কেউ জানে না কে কখন যাবে। কালকে আমার শাশুড়ি 40টা, দেখছিনি গনতে গনতে 40টা দিন চলে গেছি। কবরে কেমন আছে জানে না। এই জায়গায় তো আমিও কবরে থাকতে পারতাম। 1.5 বছর 2 বছর আগে দাওয়াতটা লেখছি নাকি মির, প্রায় 2 বছর আগে দাওয়াতটা লেখছিলাম। যদি আমি তাহিরি 40 দিন আগে চলে যেতাম, আপনি মনে করেন না আমার জন্য জমশেরপুরের মাহফিলটা বন্ধ থাকতো? না না না, আমার জায়গায় আরেকজন চলে আসতো, ওনারা ওয়াজ করে বিদায় নিয়ে যেত, আমি একলা একলা কবরে পড়ে থাকতাম। এই জন্য মানুষ, ওরে মানুষ, মানুষের এমনও হতে পারে আজকের মাহফিলটা আগামী বছর নাও আমরা পাইতে পারি। কথা কোন ঠিক কিনা? এই এলাকায় তাকায়া দেখেন, মাঝে মাঝে কিছু মুরব্বী বসা, মাঝে মাঝে কিছু দাড়ি পাটনাওয়ালা মানুষ বসা। কিন্তু বাবা কেন জানেননি, এখানে কিছু মানুষ আছে বয়স্ক, অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই। এই সমাজ থেকে আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। এই জন্য মাহফিলে পোলাপান বেশি দেখা যায়। ও যুবকরানি, তোমাদেরকে আজকে লক্ষ্য করে অনেক কথা বলে যাব, তবে বেশি লম্বা চোরা করার ইচ্ছা আমার নাই। তবে যতটুকু কথা বলবো হৃদয় দেয়া কথাগুলো শুনবেন। শাশুড়িরা বুড়া মানুষ, সকালবেলা ঘুম থেকে উঠে নামাজটা পইরা সুন্দর করে বাইগরটা জারা দেয়, এবার আস্তে আস্তে করে পাতলা লতা ফাতা টুকুটা কেনা বাসা যারা ফাতা বোতা আইন না বাচ্চা ত্রাইন দে যায়, বউরে ঢাক দেখো গো এবার উড়ো না। এই যখন অবস্থা কাগজে লিখে রাখেন, যে বৌমাটা শাশুড়ির বৃদ্ধাঙ্গুল দেখায়, এই বউর ঘরে যখন ভবিষ্যতে ছেলে হইব, ওই ছেলের বউ যখন আইব তখন ওই ওই বৃদ্ধাঙ্গুল না ফাওয়ার আঙ্গুল দেখাইব। কাগজে লিখে রাখেন, কাজে লাগবে কথাগুলো, কাজে লাগবে। ঠিক কি না বলেন? খোদার কসম কইরা বলি, শতকরা 90% সংসারে শ্বশুর শাশুড়ি চোখের পানি ফালায়া দিন কাটা রাত কাটায়। জাহান্নামটা কত গভীর জানেননি? কই দুনিয়াটা যত বড়, এমন 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। জাহান্নামের আগুনের গতি কেমন জানুনি? 70,000 ফেরেশতা জাহান্নামটার বাউন্ডারি দিয়া যায়, গেটটা লক করে রাখবে, ভিতরে আগুন দাউ দাউ করে, আল্লাহু আকবার কর না কেন, দাউ দাউ করে জ্বলবে। মুখটা যখন খুলে দাও, মুখটার ভিতরে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া বাইন্দা রাখবো যেন না বাইরে। 70,000 ফেরেশতা, একটা ফেরেশতার পা হবে জমিনে আর মাথাটা হবে আসমানে। এমন 70,000 শিকল নিয়ে জাহান্নামটার গেটটা বাইন্দা রাখতে পারবে না। গেট ভাঙ্গা জিহ্বাটা 70,000 গজ জোরে থাকলেও জাহান্নামের আগুনের জিহ্বা দিয়া বাড়ি দিয়া মানুষ পেটের ভিতরে নিয়ে নিব। নাউজুবিল্লাহ। এত জাহান্নামটা এত কঠিন, আমি রাবিয়া চোখের পানি ফালাই জাহান্নামের ভয়ে। এই জন্য আমার চোখের মধ্যে হাসি আনতে পারি না। আর জান্নাতটা এত নিয়ামতের জান্নাত, আমি রাবিয়া যে আমল করেছি, ওই আমল দিয়ে আমি জান্নাতের আশা করতে পারি না। তবে আপনি আমারে বলুন না আমি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি বলে আমি বলতে পারবো না। আপনারা জমশেরপুরের মানুষ জবানটা খুললে কোন জানে কে? ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না।
ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়া দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। মাটির নিচে যদি বাড়ি বানায় থাকেন, তাই বলি কি সেখানে আজরাইল যেতে পারবে না? চলে যাবে, চলে যাবে, পালাইবার জায়গা নাই। এই জন্য আমার পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে, আছে না? মা বোনদেরকে বলবো, রঙের ঘোড়া বহুত দৌড়াইছেন, এবার নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ান। কথা বলেন না কেন? একজন বিচক্ষণ আর জ্ঞানী বলেছিলেন, তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব। মা আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা। আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি রাসূলওয়ালা হন, আপনি যদি কোরআনের আলোতে আলোকিত হন, আপনি যদি নিজেকে আল্লাহর ওলিদের পথ এবং মতে কুরবানি করেন, আপনি সেটা কাগজে কলমে লিখে রাখেন, আপনি যদি আবেদা হন, সালেহা হন, যাকিরা হন, সাদিকা হন, কানিতা হন, জাহিদা হন, সতী সাধ্বী হন, কাগজে লিখে রাখেন। একদিন যদি আল্লাহ পাক আপনার মাঝে সন্তান দান করে, এই সন্তানটা দুনিয়ার আলো দেখবে আল্লাহর ওলি হয়ে। এই বিশ্বাস কি আমাদের আছে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, মা আপনি আমাকে পেটে রেখে 18 পারা কোরআন পড়েছেন, আমি 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। রাবিয়া বসরি, তিনিও রাবিয়া, মজলিসপুরে রাবিয়া ও রাবিয়া। হায় হায় হায়, আল্লাহু আকবার কন্যা কেন? ওই রাবিয়া বসরির একজন সাধক বলতেছে, রাবিয়া আপনি আল্লাহর রহমতের দরজার মাঝ সামনে আছেন, আপনি দরজায় টোকা দিতে থাকেন, একদিন আল্লাহ দরজা খুলবে। রাবিয়া বসরি উত্তর দিছে কি জানেননি? কয়, যার জন্য দরজা 24 ঘন্টা খোলা রাখে সে আবার টোকা দেওয়ার দরকার কি? ওই কথা আর এই কথার মধ্যে ভাব আছে না নাই? আরো যেটা ভাব আছে না নাই? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, সমন মানে কি? আজরাইল। ওই উপর থেকে লেখা হয়ে যাবে, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। যে একটা জাকি মারবো মরণের সময়, এই বাপ ওই বাপ কাজ হবে না, ভয়াবহ হবে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন,
কোন দিন জানি তোর হবে সমন জানি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। যদি আমার শাড়ির অর্থ না বুঝেন না মিলান তাইলে আর কিছু করার নাই। মিলেনি সবাই আমার দিকে তাকান। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়া দুনিয়াদারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কি দিয়া আওয়াজ বুঝাইতাম রে বাবা। ও শমশেরপুরের বাবা, ও জমশেরপুরের বাবা, 12টা বছর আগে নাকি আমি আইছিলাম। মনে হয় স্টেজটা কোন দিকে ছিল আমি জানি না, এইদিকে না এইদিকে জানে ছিল না না মনে এইদিকে না কই ছিল। এই জমশেরপুরের মাহফিলে আমি আসছিলাম, গর্ব করে বলছি 12 বছর আগে আমি আইছিলাম। হাই রে 12টা বছর আগে আমি আইছিলাম। লাইতা শাবাবা ইয়াউদু, যদি 12 বছরের আগের দিনটা আবার ফিরা পাইতাম। চইলা গেছে চইলা গেছে চইলা গেছে। এই 12টা বছরে অনেকের বাবা চইলা গেছে, চইলা গেছে রে চইলা গেছে। এই 12টা বছরে এলাকার বহুত মা কবরে চইলা গেছে। হাত তুলে কোন ঠিক কিনা। লাইতা শাবাবা ইয়াউদু, যদি সেই দিনটা ফিরাইতো মনে হয় বাপের ফিরা পাইতাম। যদি সেই দিনটা ফিরাইতো মারে ফিরা পাইতাম। সেই দিনটা ফিরাইলে আমি আমার অস্তিত্বের জানানটাও ফিরা পাইতাম। কথা কোন ঠিক কিনা। তার মানে বোঝা গেল একটা দিন চলে গেলে আর ফিরে আসবে না রে বাবা। এই জন্য আমার নবী আপনার নবী বলেন দিন চলে গেলে আর দিন ফিরে আসে না রে বাবা। কি দিয়ে ওয়াজ করব, কোন লাইনে যাব বুঝে পাচ্ছি না। আমার পরিবার আলোচক কবরের উপর ওয়াজ কইরা গেছি। এরপর আমি যতটুকু বুঝি ততটুকু বইলা বইলা যাই। আপনারা জবান খুলে বলেন হায়াতের সীমানা কার হাতে? হায়াতের মালিক কে? কেউ জানে না কে কখন যাবে। কালকে আমার শাশুড়ি 40 দেখছিনি, গনতে গনতে 40টা দিন চলে গেছি। কবরে কেমন আছে জানে না। এই জায়গায় তো আমিও কবরে থাকতে পারতাম। 1.5 বছর 2 বছর আগে দাওয়াতটা লেখছি নাকি মির, প্রায় 2 বছর আগে দাওয়াতটা লেখছিলাম। যদি আমি তাহিরি 40 দিন আগে চলে যেতাম, আপনি মনে করেন না আমার জন্য জমশেরপুরের মাহফিলটা বন্ধ থাকতো।
না না না, আমার জায়গায় আরেকজন চলে আসতো, ওনারা ওয়াজ করে বিদায় নিয়ে যেত, আমি একলা একলা কবরে পড়ে থাকতাম। এই জন্য মানুষ, ওরে মানুষ, মানুষের এমনও হতে পারে আজকের মাহফিলটা আগামী বছর নাও আমরা পাইতে পারি। কথা কোন ঠিক কিনা? এই এলাকায় তাকায়া দেখেন, মাঝে মাঝে কিছু মুরব্বী বসা, মাঝে মাঝে কিছু দাড়ি পাকনাওয়ালা মানুষ বসা, কিন্তু বাবা কেন জানেননি, এখানে কিছু মানুষ আছে বয়স্ক, অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই। এই সমাজ থেকে আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি, এই জন্য মাহফিলে পোলাপান বেশি দেখা যায়। ও যুবকরারি, তোমাদেরকে আজকে লক্ষ্য করে অনেক কথা বলে যাব, তবে বেশি লম্বা চোরা করার ইচ্ছা আমার নাই। তবে যতটুকু কথা বলবো হৃদয় দেয়া কথাগুলো শুনবেন। আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি দিনে এবং মরণের কথা স্মরণ করলে কি টাকা লাগে? মরণের কথা সময় স্মরণ করতে কি পয়সা লাগে? এত সুন্দর ফ্যাসিলিটি আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছে, আমরা বুঝি না। এই জন্য আল্লাহ বলে, বান্দারে তোর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে একটা জবান দিছি, এই জবান দিয়া তোরা আমি আল্লাহর জিকির করবি। আমি আল্লাহ কত সুন্দর। وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا باطلا سبحانك। আমার যুবক ভাইয়েরা, যে জায়গার মধ্যে প্যান্ডেল করছে, ডানে বাঁশের জার, বামে বাঁশের জার, ডাক দিয়া কইলাম, বাঁশরে তোরে ঠাস ঠাস করে কাটবো কে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাবে সেজদা পাওয়ার মালিক হলো একজন, ওই মালিকের সেজদা দিলে মালিককে খুশি না বেজার? নামাজ হলো শুধুমাত্র হাজিরা। আল্লাহ বলে, বান্দারে আমি যে তোরে বানাইছি, তুই যখন সুন্দর সাজুগুজু কইরা স্বামীর সামনে যাইয়া গভীর রজনীতে দাঁড়াইতেন, দাঁড়াইয়া বলতেন, স্বামী গো, ও স্বামী, আমি আপনার সামনে দাঁড়াইছি, আপনার কিছু বলার আসেনি। রাবিয়া বসরির চেহারাটা তেমন সুন্দর ছিল না, রাবিয়া বসরির টাকা পয়সাও ছিল না, রাবিয়া বসরির ফেস কাটিং ভালো ছিল না, এমন ভাবে রাবিয়া বসরির টাকা পয়সাও নাই, সুন্দর চেহারাও নাই, কিন্তু রাবিয়া বসরির ইবাদত বড় সুন্দর ছিল। যার ইবাদত সুন্দর সেই হলো আসল সুন্দর। ঠিক কিনা বলেন? রাবিয়া বসরি রাতের বেলা ইবাদত কর, একদিন নয়, দুই দিন নয়, সারাটা রাত নামাজ, সারা রাত সজাগ থাকে, সারাটা রাত সজাগ থাকে, সারাটা রাত সজাগ থাকে। এখন নামাজ বলে পড়ে, নামাজ পড়ে, মোবাইল মোবাইল মোবাইল, কথা বলেন না কেন? ঠিক না বলেন? শাশুড়িরা, বুড়া মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজটা পইরা সুন্দর করে বাইগরটা জারা দেয়,
এবার আস্তে আস্তে করে কতলা লতা ফাতা টুকুটা কেনা বাসে যারা ফাতা ফুতা আইন না বাচ্চা ত্রাইন দে যায় বউরে ডাক দেখো গো এবার ওড়ো না। এই যখন অবস্থা কাগজে লিখে রাখেন যে বৌমাটা শাশুড়ির বৃদ্ধাঙ্গুল দেখায়, এই বউর ঘরে যখন ভবিষ্যতে ছেলে হইব, ওই ছেলের বউ যখন আইব তখন ওই ওই বৃদ্ধাঙ্গুল না ফাওয়ার আঙ্গুল দেখাইব। কাগজে লিখে রাখেন, কাজে লাগবে কথাগুলো, কাজে লাগবে। ঠিক কি না বলেন? খোদার কসম কইরা বলি, শতকরা 90% সংসারে শ্বশুর শাশুড়ি চোখের পানি ফালায়া দিন কাটা রাত কাটায়। ঝামেলা হয়, হওয়ার পরে যাওয়ার পরে ফিরে ফুড়ে সব ঠিকঠাক করে দিয়ে যে ফিরে কইব মা আমার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না এটা ফেসাব। এবার ওই আজকর শুভ নামে একটা ছেলে মুরিদ করতে, তুমি দাঁড়াও, শুভ নামে একটা ছেলেটা বায়াত করাইছি, তারে বায়াত করাইতে যাই জিজ্ঞাসা করছি তোমার আব্বা আম্মা আছে কিনা, মারহাবা কোন। আমার পরিষ্কার কথা, বসো বসো, আমার পরিষ্কার কথা, যে সন্তান তার বাপ মার বাদ দিত না, আমি ওয়াজের ধাসটাই অন্যদিকে নিয়ে গেছি যে এই মুরব্বী মানুষটার কথা আমার রক্ষা করতে হবে। আর এটা বাস্তব, বাস্তব সমাজে তা চলছে, প্রত্যেকটা ঘরের ভিতরে গৃহযুদ্ধ চলছে। কথা বলেন ঠিক না বেঠে? আমি আজকে কোনো ছাড় দিব না, কারা খুশি হইব কারা বেজার বিদ্যা শোনার টাইম নাই। অসুবিধা হইব যে ফুলা ভান্ডি কি দরকার আছে কিনা কোনা গেলিকা, গভীর মনোযোগ। এই আস্তে বাবা, আস্তে আস্তে। এই আমার যুবক ভাইরা, রাবিয়া বসরির কথা বলছিলাম, আপনারা জবান খুলে বলেন রাবিয়া বসরি কার পাগল ছিল? আর জোরে কর না, কার পাগল? ওই আল্লাহর প্রেমে এমন পাগল ছিল, সন্ধ্যার আইতি নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইতেন, ফজরের আজান দেওয়ার পর্যন্ত নফল ইবাদত কইরা কাটায়া দিতেন। সুবহানাল্লাহ কইনা রে। এইভাবে যখন রাবিয়া বসরি দিনের পর দিন যখন নামাজ কইরা কাটায়া দিছে, আমার নবী যে ইন্তিকাল করেছেন ওই মুহূর্তে আমার নবী তিনটা কথা বলছিলেন। আয়েশা আমার মিসওয়াকটা দাও। 2 নম্বর কথা বলছে আমার ঘরের কোণার মধ্যে কিছু মুদ্রা আছে, এইগুলো দান করে দাও। 3 নম্বর কথা বলছে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। রাবিয়া বসরি কয় নামাজের কথা নবী কেন বলছে রে? বুঝেছি নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল। কিন্তু আমার নবী আপনার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। প্রমাণ হয়ে গেল আমার নবী কাহারো মতো নয়। ওয়াজ বাজিত দিবেন, কাজে লাগবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, সুবহানাল্লাহ কোন কেন? এবার আমার রাবিয়া সারা রাত কাটাইয়া দিছে, স্বামী একদিনও বাধা দেয় নাই। ইন দি মিন টাইমে স্বামী ওই রাবিয়া বসরি থেকে দেহ ত্যাগ করলেন। যেই মাত্র দেহ ত্যাগ করেছেন, রাবিয়া বসরি তখন একা হইয়া গেছেন। একা একা মহান রবের জিকিরে শান্তি আছে না না? ওই সময় একজন লোক ছিল, তিনি হলো তাবি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি জন্মগ্রহণ করেছেন। আর ওসমান যুন্নুরাইন, আমি তোমারে বিয়ে করতে চাই। আমি আগে বইলা গেছি রাবিয়া বসরির চেহারা ভালো ছিল না, চেহারাটা ছিল কালো, শরীরটা ছিল জীর্ণ শীর্ণ, সম্পদ ভালো ছিল না। এরপর হাসান বসরি কেন বিয়ের প্রস্তাব দিলেন? এই জায়গার ভিতরে একটা প্রেমের খেলা আছে না না? রাবিয়া বসরি ডাক দিয়া কয়, হাসান বসরি
ও হাসান বসরি গো, আপনি আমারে কি দেখা পাগল হইছেন? হাসান বসরি বলে, আমি তোমার জন্য পাগল নই, তুমি যে আমার রবের জন্য পাগল, আমিও সেই রবের জন্য পাগল। তুমি যেই রবের জন্য পাগল, আমিও সেই রবের জন্যই পাগল। ইন দি মিন টাইমে রাবিয়া বসরি অফার দেওয়ার পরে কি কয় শুনেন। রাবিয়া বসরি ডাক দিয়া কয়, হাসান বসরি রে, আপনি আমাকে বিয়ের প্রস্তাব করেছেন, তবে আমি আপনাকে অবহেলা করে তাড়াইয়া দিতে পারি না। সত্য হইলে তো বাড়িতে দুশ্মন আইলেও ভালো ব্যবহার করন লাগে। নবীর বাড়িতে ইহুদি আসলেও নবীজি তার সঙ্গে ভালো ব্যবহার করতেন। কথা কোন ঠিক কিনা? রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ও হাসান বসরি, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে, আমি প্রস্তাব শুনলাম, তবে আমার কয়টা শর্ত আছে। আপনার কাছে আমার 4টা প্রশ্ন আছে। এই 4টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, এই জমশেদপুরবাসী যত ভিতরে ঢুকবেন তত হাকিকত খুঁজে পাবেন। ডাক দিয়া বলছে, 4টা প্রশ্ন করব। কয়টা? এই 4টা প্রশ্নের সাথে আমাদের জীবন। 1 নম্বর প্রশ্ন, এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তাইলে আমি রাবিয়া আপনার বিয়ের প্রস্তাব বিনা শর্তেই মেনে নিব। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন, ও হাসান বসরি, আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি বিয়ের পিড়িতে বসবো। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আপনি আমার বলতে হবে আমি রাবিয়া কি জান্নাতি না জাহান্নামী। আপনারা জবান খুলে বলেন প্রশ্নটা এই, ও জান্নাতি আর জাহান্নামী জানে কে? রাবিয়া বসরি বলেন, হাসান বসরি, আপনি আমাকে বলুন না আমি কি জান্নাতি না জাহান্নামী। হাসান বসরি ডাক দিয়া কয়, আপনি জান্নাতি না জাহান্নামী আমি বলবো কেমনে? রাবিয়া বসরি কয়, জাহান্নামটা কত গভীর জানেননি? কয়, দুনিয়াটা যত বড়, এমন 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। জাহান্নামের আগুনের গতি কেমন জানুনি? 70,000 ফেরেশতা জাহান্নামটারে বাউন্ডারি দিয়া যায়, গেটটা লক করে রাখবে, ভিতরে আগুন দাউ দাউ করে, আল্লাহু আকবার কর না কেন, দাউ দাউ করে জ্বলবে। মুখটা যখন খুলে দাও, মুখটার ভিতরে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া বাইন্দা রাখবো যেন না বাইর। 70,000 ফেরেশতা, একটা ফেরেশতার পা হবে জমিনে আর মাথাটা হবে আসমানে। এমন 70,000 শিকল নিয়ে জাহান্নামটার গেটটা বাইন্দা রাখতে পারবে না। গেট ভাঙ্গা জিহ্বাটা 70,000 গজ জোরে থাকলেও জাহান্নামের আগুনের জিহ্বা দিয়া বাড়ি দিয়া মানুষ পেটের ভিতরে নিয়ে নিব। নাউজুবিল্লাহ। এত জাহান্নামটা এত কঠিন, আমি রাবিয়া চোখের পানি ফালাই জাহান্নামের ভয়ে। এই জন্য আমার চোখের মধ্যে হাসি আনতে পারি না। আর জান্নাতটা এত নিয়ামতের জান্নাত, আমি রাবিয়া যে আমল করেছি ওই আমল দিয়ে আমি জান্নাতের আশা করতে পারি না। তবে আপনি আমারে বলুন না আমি জান্নাতি না জাহান্নামী। হাসান বসরি বলে, আমি বলতে পারবো না। আপনারা জমশেদপুরের মানুষ জবানটা খুললে কোন জানে কে? ওই আল্লাহ জানে। এই জন্য রাবিয়া বসরি ডাক দিয়া কয়, এ হাসান বসরি, আমি রাবিয়া জান্নাতের আশা করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে ওয়াজ শুরু হয়ে গেল, আমি রাবিয়া জান্নাতের আশা করি না।
আমি রাবিয়া জাহান্নামকে ভয় করি না, আমি শুধুমাত্র জান্নাতের মালিকের পাগল। সেই মালিক যদি আমার হয়ে যায়, জাহান্নামে আমার ডরাইব, জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার সালাত কার জন্য? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আমার নামাজ আল্লাহর জন্য, এই জন্য আমরা জান্নাতের আশায় নামাজ পড়ি না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ি। দলিলের মধ্যে এসেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। 2 নম্বর প্রশ্ন করলেন, এ হাসান বসরি, আপনি বলুন না হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন পায়ের নিচে মাটি থাকবে তামাট, মাথার উপরে 8 বিঘা উপরে সূর্য থাকবে, বাতের মাহার যেমনে টকবক করে ছিটে ছিটে পড়বে, এমন ভাবে মানুষের শিকল, মানুষের মগজগুলা ছিটটা ছিটটা পড়বে। এ হাসান বসরি, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আগে বলুন না ওই কঠিন ময়দানে যখন আমার আল্লাহ নেক দান করবে, আমলনামা দান করবে, আপনি আমারে বলেন না আমার আমলনামাটা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? ওই রাবিয়া বসরির কথা শুই না হাসান বসরি ডাক দিয়া বলে, রাবিয়া, হাসরের ময়দানে আমলনামা ডান হাতে নাকি বাম হাতে দিবে আমি বলবো কেমনে? রাবিয়া বসরি ডাক দিয়া, কি আপনি জানেননি যদি কাহারো আমলনামা বাম হাতে আসে কি অবস্থা হবে? কয়ে বাম হাতে আমলনামা দেওয়ার আগে পেটের ভিতর দিকে হাতটার ভিতর দিক দিয়ে ঢুকাইয়া দিবে, বাম হাতটার পেটের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বের করবে, আর আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তারা জাহান্নামের টিকিটটা বাম হাতে দিয়া দেয়। বান্দারা বলবে, আল্লাহ গো, তুমি যে আমরারে আমলনামা দিয়েছ, আমি তো আমলনামা চোখে দেখি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, আমলনামা যদি না দেখে গাট্টারে ভাঙ্গা পিছন দিক দিয়ে ফিরাইয়া দেয়, ঠাস কইরা গাট্টারে ভাঙ্গা পিছন দিক দিয়ে ফিরাইয়া দিবে, আর দেখবে তার হাতের মধ্যে জাহান্নামের টিকিট। সেই দিনটা বড় ভয়াবহ হয়ে যাবে। এ হাসান বসরি, আমি যখন ওই আমলনামার কথা চিন্তা করি, নামাজের মুসল্লা থেকে আমি আর নামতে পারি না। এই জন্যই আমি সারা রাত নামাজ পড়ি। আপনারা জবান খুলে কোন নামাজ পড়লে আমার আল্লাহ খুশি না বেজা? এই জন্য আমার জমশেদপুরের মা, এখনো সময় আছে, নামাজ পড়ো, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করেন। খেলাই খেলাই জীবনটারে নষ্ট করে দিবেন না। এবার রাবিয়া বসরি 3 নম্বর প্রশ্নটা কি করে শুনেন। 3 নম্বর প্রশ্ন হলো, এ হাসান বসরি,
আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, 3 নম্বর উত্তরটা দেন। হাসরের ভালো কাজ করলে আমলনামা দিবে নেকির পাল্লায়, আর যদি খারাপ কাজ করি আমলনামা দিবে বদির পাল্লায়। হাসান বসরি, আপনি আমাকে বলেন না আমার হাসরের ময়দানে মিজানের পাল্লাটা নেক দিয়া বাড়ি হবে নাকি বদ দিয়া বাড়ি হবে? আপনি আমাকে